যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়, তবে জুমার দিন কবর জিয়ারত করলে জিয়ারতকারীদের জন্য তা ক্ষমা লাভের কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন তার মা বাবা এবং তার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং মা বাবা সঙ্গে সদ্ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে ইনশাআল্লাহ। ইসলামের সূচনা লঙ্ঘে যখন মানুষ কবর পূজা করত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1571 নং হাদিসে বর্ণিত হয়েছে, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন ওই নিষেধাজ্ঞা মানসুখ করা হচ্ছে। এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কারণ তা দুনিয়ার মোহ দূর করে এবং আখিরাতকে মনে করিয়া দেয়। মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 154। এরপর ইসলাম আসার পর সাহাবায়ে কেরাম যখন জাহিলিয়াতের রীতিনীতি ভুলে যান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কবর জিয়ারতের অনুমতি প্রদান করেন। সুবহানাল্লাহ। কারণ কবরের দৃশ্য দেখে দুনিয়ায় ক্ষণস্থায়িত্বের বিশ্বাস তাজা হয়। নিজের মৃত্যু ও কবর জিয়ারতকে স্মরণ করে আখিরাতের প্রস্তুতি সংকল্প গ্রহণ করা যায়। তাছাড়া আত্মীয় স্বজনের হক আদায় করা এবং মাগফিরাতের দোয়া ও ইসালে সওয়াবের মাধ্যমে তাদের উপকৃত করা যায়। আর আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারতের দ্বারা যে পথে চলে তারা আল্লাহর দরবারে মাকবুল হয়েছেন, এই ও পথে চলার পাক্কা ইরাদা করা যায়। এই ধরনের বিভিন্ন মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কবর জিয়ারতকে নিষেধ করার পরও আবার অনুমতি দান করা হচ্ছে। সুবহানাল্লাহ। তবে পুরুষরাই শুধু এই অনুমতি আওতার পড়েন, নারীদের জন্য কবর জিয়ারতের অনুমতি নেই, যেহেতু তারা কবরে গিয়ে সেখানে কান্নাকাটি ও অস্থিরতা প্রকাশ করার আশঙ্কা থাকা তাদেরকে কবরে যেতে নিষেধ করা হয়েছে। সুনানে তিরমিজি একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতকারী নারীদের উপর অভিশপ্ত করেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 8449, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1575, মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 154। কবর বা মাজার জিয়ারতের জন্য নিজের এলাকা ছেড়ে অন্য এলাকা যাওয়া ঠিক নয়, তবে সেখানে যদি ভিন্ন কোনো কারণে গিয়ে থাকে তাহলে সেই এলাকায় ওলি বুজুর্গদের কবর জিয়ারত করে আসতে সমস্যা নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের বিষয়টি ভিন্ন, অন্যদের কবর বা মাজারকে এর উপর কিয়াস করা সঠিক। উল্লেখ্য, কবর জিয়ারতে গিয়ে কবরওয়ালার কাছে কিছু প্রার্থনা করা যাবে না। জিয়ারতে আসল উদ্দেশ্য হলো কবরওয়ালার জন্য ইসালে সওয়াব দ্বারা তার উপকার করা। হাদিস শরীফে কবর জিয়ারতে যে পদ্ধতি বলা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিজের জন্য কোনো কিছু চাওয়া কথা নেই, বরং দোয়া দুরূদ পড়ে তাদের রূহের সওয়াব পাঠানোর কথা আছে। কবর বা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কবর জিয়ারত করার এবং নিজের মৃত্যুকে স্মরণ করা এবং পরকালের ভয় বিপনে ঠিক পথে চলার সেই তৌফিক দান করুক। আমিন।